আঙ্গুলে টিপ্পা অনলাইনে টাকাগুলো শেষ করে দিলা, মোবাইলটা টিপ্পা। তুমি যে অনলাইনে জুয়া খেলে টাকাটা শেষ করে দিলা, এইভাবে তো রাজার ভান্ডারও ফুরায় যাবে, এভাবে তো 7 রাজার ধনও শেষ হয়ে যাবে। আমি অনুরোধ করছি বাপ, আমাদের সমাজগুলোতে খুব বেশি আমার পরিচিত জন, মানে অর্থাৎ এই পরিমাণ আশ্চর্য যে নিজের কষ্টের অর্জিত টাকা এইভাবে জুয়া খেলে, খেলোয়াড়দের পিছন দেখে দেখে, খেলোয়াড় খবরও নাই, হেতে হেতের খেলা খেলে, আর আমার সন্তান, আমার বাবারা, আমার ভাইরা এখানে বৈশা জুয়া খেললা টাকাটা শেষ করতেছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রহম করেন। যারা জুয়া খেলে তারা কার গোলাম? শয়তানের গোলাম। যে হাতে তাস উঠে ওই হাতে আল্লাহর জান্নাতের কোন নাজ নেয়ামত উঠবে না। আল্লাহর কসম, যারা কেসরুতে যায় এরা আল্লাহর বান্দা থাকে না, এরা শয়তানের গোলাম হয়ে যায়। জান্নাতের জন্য জন্ম নিয়েছি, দুজুকের জন্য জন্ম নেই নাই। অনলাইনে তো জুয়া খেলে, এখন অনলাইনে জুয়া খেলে না, অনলাইনে জুয়া খেলে, লুডু খেলে, তাস খেলবে, পর্ন দেখবে, সারা দিন রাত যুব সমাজ এগুলা করতেছে। এই যুব সমাজ আগামী দিন ইমাম মাহাদির সৈনিক হবে, এগুলা ইমাম মাহাদির সৈনিক হবে, ইসলামিক হবে। জুয়া যারা খেলবে দিনও শেষ, দুনিয়া শেষ, আখিরাত শেষ, সব শেষ তাদের। এগুলো যেন আমরা না করি। লটারি আছে নাকি? এই হারাম লটারির যে সিস্টেম গুলো, এগুলোতে জড়িত হবে না আপনারা। সাময়িক কিছু লাভ দেখা যায়, কিন্তু এতে কোনো বারাকা নাই। বুঝতে পেরেছেন? হালালে বরকত আছে। বলেন তো কিসে বরকত আছে? হালালে বরকত। অল্প হইলেও বরকত আছে। ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম, কিন্তু খুব তৃপ্তি, স্বাস্থ্য ভালো, সুঠাম দেহ, ফ্যামিলিতে সুখ, ছেলে কথা শুনে, ওয়াইফ নামাজ পড়ে, তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল। ঠিক না বলেন? আর ধরেন আপনি পোলাও, কুরমা, বিরিয়ানি এগুলো খাইলেন, ডানে বায়ে ইচ্ছা মতো কামাই করলেন, কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে 10 লাখ নাই। এরকম আছে না? নেই? জুয়া একটা সময় ছিল কি মনে হয় এভাবে কার্ড দিয়ে এভাবে যারা খেলতো তাদেরকে জুয়া বলতো। মেবি ওইটাই একমাত্র জুয়া বলে মানুষ জানতো, যেখানে মানুষ হয়তো নিঃস্ব হয়ে যেত। কেউ ইভেন কেউ এরকম আছে যে বউ পর্যন্ত দিয়ে দিচ্ছে বাজিতে, যে এরপরে হারলে কি। আসলে বিবেক বুদ্ধি বিকৃত হয়ে যায়। তো আপনি এখন বলতে পারেন যে জামশেদ ভাই কি বলেন, কোনো মানুষ কি তার বউকে আরেকজনকে দিয়ে দেবে জুয়া খেলে? এরকম নিচে নামবে? আরেকজনের বউকে, লোক নিজের বউকে জুয়া খেলতে দিচ্ছে। কত মানুষ, কত বাপ মা আছে জানে মেয়ে এখানে চাকরিতে গেলে, ওখানে গেলে, এখানে গেলে মেয়ে হয়তো অবৈধ কর্মে, মেয়ের অনিচ্ছা সত্ত্বেও হয়তো ট্র্যাপে চলে আসতে পারে, হয়তো মেয়ে ওই রকম সিচুয়েশনে পড়ে যেতে পারে যে সে তার মানে যে তার ইজ্জত আব্রু রক্ষা করতে পারবে না। তারপরে তো বাপ মা এগ্রি করতেছে। আপনি স্বামীর কথা কেন বলতেছেন? সে জুয়া খেলে দিয়েছে এই জন্য না। অনেক ক্ষেত্রে অনেক বাপ মা মনে করে যে চোখে উন্নতি করতে হলে অনেক কিছু করা লাগে, এটা বলে। আবার হয়তো বাপ মা তো মনে এরকম আসে না, হয়তো নিজের ছেলে সন্তান তো পিওর মনে করে সবসময়, কেমন মানে ছোটবেলা থেকে, একদম ছোট থেকে পালে না, ইনোসেন্ট থাকে তো। আর আসলে বাপ মা তো ছেলে সন্তানের খারাপ যে জানাবে বিচারের বিষয়টা তো আসলে বুঝায় স্বাভাবিক। এটাই তো আল্লাহর দয়া যে বাবা মা ভাই বোন সম্পর্কটা তো পবিত্র রেখেছে আল্লাহ সুবহানাল্লাহ। যারা অনলাইনে বা অফলাইনে যেভাবে হোক জুয়া খেলে, বেটিং এর মাধ্যমে যারা উপার্জন করছেন, তাদের প্রতিটি পয়সা হারাম, তাদের ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, এবং যেই দেহ যা হারাম দ্বারা গঠিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই দেহ জাহান্নামের জন্য উপযুক্ত, সেটা জাহান্নামে যাবে। অতএব অনেকে নামাজ কালাম পড়ে হালাল হারাম মেনটেন করে না। যারা অনলাইন জুয়ার সাথে আসক্ত আছেন, আল্লাহর জন্য এই হারামকে আজকেই ত্যাগ করে দেন, মোবাইল থেকে আনইনস্টল করে দেন এবং এই হারাম থেকে সরে আসেন। পরিশ্রম করেন, কষ্ট করেন, এরপরে কষ্ট করে উপার্জন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল কাসবে কাসবুল ইয়াদ, হাত দিয়ে মানুষ যে কামাই করে, পরিশ্রম দিয়ে করে মানুষ যে কামাই করে, এটা হলো সবচেয়ে উত্তম কামাই। অনেক অ্যাপ বের হয়ে গেছে, সবগুলোর জন্য কমন উত্তর, এগুলো সবগুলো হারাম। পৃথিবীর কোনো আলেম এগুলোকে হালাল বলেন না। অতএব এই হারাম থেকে বেঁচে থাকেন, এই সমস্ত ধোকায় পা দিবেন না। অতএব এই হারাম ছাড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে, সব ভাইদেরকে হারাম ছাড়ার তৌফিক দান করুন। যারা মাদকাসক্ত হন, আপনি বোধহয় কবরে কোনোদিন লাশ নামান নাই। কবরে যদি লাশ নামাইতে পারতেন, হ্যাঁ বলছি, শর্ট প্যান্ট পরেন আপনি, দুনিয়াকে রান দেখান আপনার বডি, হ্যাঁ আপনি স্মার্ট, নির্লজ্জ, আপনি বেহায়া, আপনি মুসলমান নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা বলেন না? কে কে পরেছে এমন শর্ট প্যান্ট? কে আপনাকে
জুয়া খেলতে বলেছে? কোরআন কি বলে না, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। রবকে কত দূরে ঠেলে দিয়েছেন আপনি। জুয়ার আড্ডায় বসে বসে পাথর করে ফেলেছেন দিলটাকে, ধ্বংস করে দিয়েছেন নিজের নরম অন্তরটাকে। কিন্তু রব বলছে আয়, এরপরেও আয়, এরপরেও আয়। মা বাবাকে ছেড়ে যখন সন্তান চলে যায় বউ নিয়ে, বছরের পর বছর যখন মা বাবার সাথে আর দেখা করে না, হঠাৎ যদি ফিরে আসে, মা বাবার যে খুশি লাগে। একজন গুনাহগার জুয়াটি, একজন গুনাহগার বেনামাজি, একজন গুনাহগার শর্ট প্যান্ট পরা ইহুদি খ্রিস্টানের চরিত্র ধারণকারী ফিরে আসলে রবের এর চেয়ে বেশি কোটি কোটি গুণ বেশি খুশি লাগে। আপনি ফিরে আসুন, ফিরে আসুন। আপনি অনলাইনের জোয়া, এ তো জোয়া নাই, যেন ধ্বংসের কারবার। এই জোয়ার জন্য রাস্তায় নামে শত পরিবার। উঠতি বয়সে যুবকেরা একরে দুই করতে পরে জোয়ার ফাঁদে, এক নিমিষে পুঁজি হারিয়ে চিৎকার করে কাঁদে। কাউকে হাসায়, কাউকে কাঁদায়, সর্বনাশা জোয়া। এই জোয়া খেলে কেউ সফল হয়েছে, তোমরা নিউজ পাইছো ভুয়া। তাদের সিস্টেম কি তো গেম, মিনিটে মিনিটে মারছো টাকা, দেখো একবার পাইলে দুইবার যায়। ভাই কষ্টের টাকা কুত্তাই খায়। জুয়া খেলা প্রথম দেখলাম মোবাইলে, এখন মানুষ জুয়া খেলে মোবাইলে। এটা নয় কারো ভালো পেশা, আমি মনে করি এটা মানুষের একটা বাজে নেশা। এই নেশা হয়তো একদিন হয়ে যাবে তুমি ধ্বংস, শেষ হয়ে যেতে পারো তোমার বাপের দেওয়া অংশ। নষ্ট হয়ে যাবে তোমার মাইন্ড, চোখে মুখে দেখবে না তুমি অন্ধকার, পাইবে না চলার লাইন। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। খারাপ হইতে লাগে টাকা, ভালো হইতে লাগে মন। আজ থেকে প্রতিজ্ঞা করো, জুয়া খেলার আর নেই প্রয়োজন।